শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালে আজকে সপ্তম পর্ব। আমাদের আজকের আলোচনার বিষয় কিভাবে ওয়াইফাই কানেকশন করতে হয়, ভলিউম বাড়ানো কমানো, তারপর হচ্ছে স্ট্রাইক থ্রো, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, চেঞ্জ কেস, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে কিভাবে আমরা ওয়াইফাই কানেকশন করতে পারি। আমাদের ডেস্কটপের নিচের দিকে টাস্ক বারে এখানে ইন্টারনেট কানেকশনের লোগো দেওয়া আছে। এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে ডিভাইস কম্পিউটারের আশেপাশে যে ওয়াইফাই রাউটারগুলো আছে ওগুলো শো করবে। যে এখানে আমাদের ট্রেনিং সেন্টারের নেটওয়ার্কটি ওয়াইফাইটি শো করতেছে, একেএস কম্পিউটার ট্রেনিং সেন্টার। আমরা এটাতে লেফট ক্লিক করব, এখান থেকে কানেক্টে ক্লিক করব। তো এখানে পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি আমার প্রতিষ্ঠানের ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটি আছে এটা আমি টাইপ করে দিচ্ছি। আপনি আপনার ওয়াইফাইয়ের যে রাউটারের পাসওয়ার্ড আছে ওইটা আপনি টাইপ করে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করব। কিছুক্ষণ সময় অপেক্ষা করব আমরা। এই যে আমাদের ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেছে। ল্যাপটপের স্পিকারের ভলিউম বাড়ানো কমানোর জন্য আমরা ওয়াইফাই লোগোটির বাম পাশে এখানে স্পিকার অপশনটি পাবো টাস্ক বারে। এটা যদি আমরা লেফট ক্লিক করি তাহলে আমাদের ভলিউম বাড়ানো কমানোর অপশনটি আমরা এখানে পাবো। এখান থেকে আমরা ক্লিক করার মাধ্যমে ল্যাপটপের স্পিকারের ভলিউম কমাতে বা বাড়াতে পারি। তারপরে হচ্ছে আমাদের স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রোটা কি? স্ট্রাইক থ্রো হচ্ছে লেখার মাঝখান বরাবর একটা দাগ দেওয়া। আমি যতটুকু লেখার উপর স্ট্রাইক থ্রো দিতে যাচ্ছি ততটুকু লেখা আমি সিলেক্ট করে এইখানে ফন্ট গ্রুপে স্ট্রাইক থ্রু যে অপশনটি আছে এটা যদি আমি ক্লিক করি তাহলে আমার লেখার মাঝখান বরাবর একটা দাগ পড়বে। এই দাগ দেওয়াটাকে বলা হয় স্ট্রাইক থ্রো। এই অপশনটাকে বলা হচ্ছে কি? স্ট্রাইক থ্রো। আমরা যদি স্ট্রাইক থ্রোটাকে অফ করতে চাই বা ক্যান্সেল করতে চাই তাহলে লেখাটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে আবার স্ট্রাইক থ্রো অপশনটাতে যদি ক্লিক করি তাহলে যে দাগটি চলে যাবে। এভাবে আমরা স্ট্রাইক থ্রো অপশনটা ব্যবহার করতে পারি লেখার মাঝখানে দাগ দেওয়ার জন্য। এবার আমরা আলোচনা করব সুপারস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্টটি মূলত ব্যবহার করা হয় বীজগণিতের যে আমরা সূত্রগুলো ব্যবহার করি, স্কোয়ার থাকে, স্কোয়ার বা কিউব, হ্যাঁ, এগুলাকে উপরে নেওয়ার জন্য। একটু ছোট হয়ে লেখাটা উপরের দিকে চলে যাবে। তো সেই জন্য এই যে দেখেন আমি a+b হোল স্কয়ার সূত্রটি লিখেছি, কিন্তু স্কোয়ার তো এভাবে থাকে না। স্কোয়ার একটু লেখাটা ছোট হবে, উপরে চলে যাবে। তো যেই টুগুলাকে মানে যে দুইগুলাকে আমরা স্কোয়ার করতে চাচ্ছি সেই টুগুলাকে আমাকে আগে সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমি এই যে একটা টু সিলেক্ট করলাম। এখন পরবর্তী টুটা সিলেক্ট করতে গেলে কি হয়, আগের টুটা আগের সিলেকশনটা ছেড়ে দিচ্ছে। তো এই জন্য আমরা প্রথমটা নর্মালি সিলেক্ট করব, পরে দ্বিতীয় তৃতীয় মানে পরের অপশনগুলো সিলেক্ট করার জন্য আমি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটা চেপে ধরে রাখবো। তাহলে আমার আগের সিলেকশনগুলো আর অফ হবে না। যে দেখেন আমার এখন আগের সিলেকশনগুলো আর অফ হচ্ছে না। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের মাধ্যমে আমি সেই তিনটা টুকে কি করছি, সিলেক্ট করে ফেলছি। সিলেক্ট করার পর এখন আমি ফন্ট গ্রুপ থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন সুপারস্ক্রিপ্ট, এই অপশনটাতে যদি আমি ক্লিক করি তাহলে এই যে আমি যে টুগুলোকে সিলেক্ট করেছিলাম সবগুলা কি হয়েছে, এভাবে দেখেন স্কোয়ার হয়ে গেছে। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে বেঁকে গেলাম। এখন আমি দেখাবো কিভাবে আপনি কিবোর্ড থেকে সুপারস্ক্রিপ্টটা করতে পারেন। কিবোর্ড থেকে করার জন্য হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস দিলেই দেখেন কিবোর্ড কমান্ডের মাধ্যমে আমি সুপারস্ক্রিপ্টটা করতে পারতেছি। এই ছিল সুপারস্ক্রিপ্ট। এরপর হচ্ছে এখন সাবস্ক্রিপ্টটা হচ্ছে সুপারস্ক্রিপ্টের বিপরীত। অর্থাৎ এই যে এই লেখাটা যে কোনো লেখা আর কি আপনি যেটা সিলেক্ট করবেন ওই লেখাটা ছোট হয়ে স্বাভাবিক লেখার চেয়ে একটু নিচের দিকে চলে যাবে। তা আমি এখানে যে পানির সংকেত H2 লিখেছি, এটা মূলত আমরা ব্যবহার করি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে। এখানে হচ্ছে সংকেতের ক্ষেত্রে, রাসায়নিক সংকেতের ক্ষেত্রে। তো টুটাকে সিলেক্ট করার পর আমি এই যে ফন্ট গ্রুপ থেকে সাবস্ক্রিপ্ট এখানে ক্লিক করলাম। এই যে দেখেন টু যে লেখাটি বা সংখ্যাটি একটু ছোট হয়ে নিচের দিকে এভাবে চলে গেছে। এভাবেই মূলত
রাসায়নিক সংকেতগুলো বা পানির সংকেত যে বিষয়গুলো আছে এগুলো এইভাবে লেখা হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব চেঞ্জ কেস নিয়ে। চেঞ্জ কেস মানে হচ্ছে লেখার ধরন পরিবর্তন। তো আমরা চেঞ্জ কেস কোথায় পাবো? চেঞ্জ কেস পাবো হচ্ছে আমরা ফন্ট গ্রুপে। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা এ লেখা আছে, এর পাশে একটা অ্যারো চিহ্ন আছে। আমরা যদি অ্যারো চিহ্নটাতে ক্লিক করি তাহলে সবগুলো অপশন দেখাবে। তো প্রথমে আমরা আগে লেখাটাকে সবটা লেখা আমি সিলেক্ট করে নিলাম। এখান থেকে চেঞ্জ কেস অপশনে চলে আসলাম। প্রথমে হচ্ছে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেসটা হচ্ছে আমরা যদি এখান থেকে এখন সেন্টেন্স কেসটা সিলেক্ট করি তাহলে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষর যেটা সেটা শুধুমাত্র বড় হাতের অক্ষরে হবে, ক্যাপিটাল লেটার হবে আর কি, আমরা যেটা বাংলায় বলে হচ্ছে বড় হাতের অক্ষর। আবার যদি এই যে আমি এখান থেকে লোয়ার কেস দিই তাহলে হচ্ছে সবগুলো অক্ষর যেগুলো আছে সব ছোট হাতের অক্ষর হবে, স্মল লেটারে হবে। তারপর হচ্ছে আপার কেস। আপার কেসে যদি আমি এখন সিলেক্ট করি তাহলে আমার সবগুলো অক্ষর এখানে যতগুলো লেটার আছে একদম এ থেকে যে আর পর্যন্ত সবগুলোই কি হয়ে যাবে? আমাদের ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর হয়ে যাবে। তারপরে হচ্ছে ক্যাপিটালাইজ দ্য ইচ ওয়ার্ড, মানে এই অপশনটা যদি আমি এখন ক্লিক করি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর হবে। মানে হচ্ছে যেমন আমেনা এটা একটা ওয়ার্ড, এখানে এটা বড় হাতের হয়ে যাবে, খাতুন কেটা বড় হাতের হয়ে যাবে, এখানে মডার্নের এমটা বড় হাতের অক্ষর হয়ে যাবে, এরকম আর কি। আর টগল কেসের ক্ষেত্রে হচ্ছে তার উল্টাটা, মানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা হবে ছোট হাতের, বাকিগুলো হবে বড় হাতের। তো আমরা একটু ট্রায়াল দিয়েই দেখি। প্রথমে আমরা সেন্টেন্স কেস দিলাম, এই যে দেখেন প্রথম অক্ষরটা শুধু বড় হাতের অক্ষর, বাকিগুলো সব ছোট হাতের। তারপর হচ্ছে আমরা দ্বিতীয় অপশনটা ট্রাই করি। এখান থেকে লেখাটা সিলেক্ট করে লোয়ার কেস, এই যে দেখেন সব স্মল লেটার মানে ছোট হাতের অক্ষর। তারপরে হচ্ছে আপার কেসে দিলাম সব ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষরে। তারপরে হচ্ছে আমাদের ক্যাপিটালাইজ দ্য ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের যে দেখেন আমেনা যে ওয়ার্ডটা আছে তার প্রথম অক্ষরটায় বড় হাতের অক্ষর, খাতুনের কেটা বড় হাতের অক্ষর। তো এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। আর আরেকটা অপশন আছে, এটা হচ্ছে টগল কেস। টগল কেসের ক্ষেত্রে হচ্ছে দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর হচ্ছে স্মল লেটারে, বাকিগুলো হবে ক্যাপিটাল লেটারে, মানে প্রথম অক্ষরটা ছোট হাতের অক্ষরে, বাকি অক্ষরগুলো সব বড় হাতের। তো এভাবে আসলে ব্যবহার হয় চেঞ্জ কেস। তো আমাদের আজকের আলোচনা এটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।